ঘরে রান্না করা বিরিয়ানির সাথে বাহিরের বিরিয়ানির তুলনাই হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব বিফ বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি বড় প্যান নিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু প্রথমে আমি লাল করে ভেজে বেরেস্তা করে উঠিয়ে নেব। বিরিয়ানির সাথে বেরেস্তা খেতে অনেক ভালো লাগে। এরপরে গোটা কিছু মশলা দিয়ে আবারও খানিকটা পেঁয়াজ দিয়ে নিলাম ওই তেলের মধ্যে। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেলে এখন আদা রসুনের পেস্ট আর বিরিয়ানির জন্য আমি সব মশলা একসাথে বেটে নিয়েছিলাম। এখানে যত পদের বিরিয়ানির মশলা আছে সবগুলো একসাথে দিয়ে কাঁচামরিচ দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ডারে। তারপরেও আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা এখানে দিয়ে নেব রাঁধুনির। আমি সবসময় রাঁধুনির মশলা দিলেও আমি আবার স্পেশাল করে আমি যে বিরিয়ানির মশলাগুলো সবসময় ব্যবহার করি বিরিয়ানি রান্না করার জন্য সেগুলো আবার আলাদা করে বেটে দিই এক্সট্রা করে। দিয়ে নিচ্ছি টক দই। মশলা সব দেওয়া হয়ে গেলে মশলাটা অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। মশলা কষানো হয়ে যাওয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসে তখন দিয়ে নিয়েছি মাংসগুলো। আমি একটু বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করব, কারণ আমি যখনই রান্না করি বিরিয়ানি একটু বেশি করে রান্না করি যাতে বারবার ছেলে মেয়েকে গরম করে খাওয়ানো যায়। আর আমার ছেলে মেয়ে বিরিয়ানি রান্না করার পর খেতে যতটা না পছন্দ করে, গরম করে দিলে সেটাকে আরও বেশি পছন্দ করে ওরা। মনে হলো তেলের পরিমাণটা একটু কম হয়েছে, এই কারণে আবার একটু তেল দিয়ে নিলাম। এখন সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। টক দই দিলে তো এমনিই মাংস তাড়াতাড়ি নরম হয়ে যায়। মাংস নরম হওয়ার কোনো সমস্যা হয় না। আর আমি মাংসটা একদম ফ্রেশ নিয়ে আসছি, এটা ফ্রিজে রাখা মাংস না, এই কারণে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংস থেকে টক দই থেকে পানি ছেড়ে দিয়ে একদম ঝোল হয়ে গেছে। এই পানিটা একদম শুকিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবে মাংস কষানো হয়ে গেলে তখন আমি এখানে চালগুলো অ্যাড করব। চাল দেওয়া হয়ে গেলে একসাথে মাংস আর চাল ভালোভাবে অনেকক্ষণ ভুনে নেব। আমি আজকেই প্রথমে এভাবে বিরিয়ানি রান্না করছি, সামান্য একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে নিলাম, যে মাংসের সাথে চাল ভুনে নিচ্ছি। কিন্তু আমি অন্য সময় মাংস আলাদা ভুনা করি আর চালটা পোলাওয়ের মতো করে ভেজে পরে মিশিয়ে দিই, কিন্তু আজকে রান্না করলাম চাল আর মাংস একসাথে ভুনে নিলাম। এখন পাশের চুলায় গরম পানি দিয়ে রেখেছিলাম, একদম ফুটন্ত গরম পানি পরিমাণ মতো দিয়ে নিলাম। আমি পানিটা মেপেই ওখানে গরম দিয়ে নিয়েছিলাম। কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে নিলাম, দিচ্ছি কিশমিশ। এখন ঢেকে দেব। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, এ কারণে আর গুঁড়া দুধ দিলাম না। আমি লিকুইড দুধ কিংবা গুঁড়া দুধ সবাই লাস্টে দেয়, কিন্তু আমি দেইনি। টক দইটাই আমি বেশি করে দিয়েছি। একটু বেশি পরিমাণে রান্না করছি, এই কারণে পাতিলটা একদম ভরে গেছে। যাই হোক, পানির পরিমাণ একদম পারফেক্ট ছিল। আমি নেড়ে চেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম চালগুলোকে। এখন লাস্টে দিয়ে দেব ঘি উপর দিয়ে। ঘি দিয়ে আবারও কিছুক্ষণ দমে দিলাম। এখন উপর দিয়ে বেরেস্তাগুলো ছিটিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু পুরোটাই শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।